এই ভিডিওর মাধ্যমে আমরা ভেক্টরের যে নদী নৌকা সম্পর্কিত অঙ্কগুলো আছে সেইগুলো স্টার্ট করব। তো নদী নৌকাজনিত প্রবলেম কিন্তু প্রায় সৃজনশীলে আসে, আবার এখান থেকে বিভিন্ন ধরনের অবজেক্টিভও থাকে, প্লাস হচ্ছে বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশনেও কিন্তু এখান থেকে কোশ্চেন হয়। তাই তোমাদেরকে এই পার্টটা একটু ভালো মতো আয়ত্ত রাখতে হবে। তো আমরা শুরুতেই আমরা যে প্রবলেমটা দিয়ে স্টার্ট করবো সেটা এইরকম। এটা কিন্তু একটা কমন প্রবলেম, যে কোনো বইতে এটা থাকে, খুব কমন একটা টাইপ এই প্রবলেমটা, যে একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার, একটি নৌকা 10 কিলোমিটার/আওয়ার বেগে কোন দিকে চালালে নৌকাটা ঠিক অপর পারে যায় পৌঁছাবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একদম সোজাসুজি অপর পারে পৌঁছানো যাবে। তো কোশ্চেনটা হচ্ছে এরকম, যে ধরো এই হচ্ছে আমার একটা নদী, ঠিক আছে? তো নদীটা ধরো হচ্ছে এই দিক বরাবর চলতেছে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে প্রবাহিত হইতেছে, স্রোত প্রবাহিত হইতেছে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি ধরো তুমি এই পয়েন্টে ছিলা, তো এই দিক বরাবর তোমার স্রোত যাচ্ছে। এখন তুমি যদি ঠিক সোজাসুজি এই বি পয়েন্টে পৌঁছাইতে চাও, তাহলে তুমি কোন দিকে নৌকা চালাবে বলো? তুমি যদি সোজাসুজি এই দিক বরাবর নৌকা চালানো শুরু করো, তাহলে দেখো স্রোত তোমাকে কী করবে, ধাক্কা দিয়ে কিন্তু এই দিক বরাবর কোথাও নিয়ে চলে যাবে, তাই না? তাই তোমাকে যদি এ পয়েন্ট থেকে সোজাসুজি বি পয়েন্টে পৌঁছাইতে হয়, তাহলে কী করতে হবে, একটু অ্যাঙ্গেল করে কিন্তু নৌকা চালাতে হবে, যাতে স্রোতটা তোমাকে ধাক্কা দিয়ে একদম ঠিক এই বরাবরই পৌঁছায় দেয়। তো তোমার বের করতে হবে যে স্রোতের দিকের সাথে কত অ্যাঙ্গেল করে নৌকাটা চালাতে হবে। তো এখানে স্রোতের বেগ দেখো দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার, আর তুমি কী করলা, স্রোতের বেগের সাথে আলফা কোণ করে 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালানো শুরু করলা। তো এই আলফাটাই হচ্ছে আমাদের বের করতে হবে। আর তুমি দেখো সোজাসুজি পৌঁছাবে কি এ থেকে বি পয়েন্টে, অর্থাৎ আমি এইভাবে বলতে পারি যে হচ্ছে এ পয়েন্টে দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা হচ্ছে স্রোতের বেগ আর একটা হচ্ছে নৌকার বেগ। আর লব্ধি বেগটা হবে কি, সোজাসুজি স্রোতের বেগের সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ এই যে বেগটা এটা কিন্তু তাহলে লব্ধি বেগ। এখন খেয়াল করো এই অ্যাঙ্গেলটা কি, তাহলে 90 ডিগ্রি। তো আমরা লব্ধির দিকের সূত্র শিখছিলাম একদম শুরুর দিকে, সেটা ছিল এরকম, ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? তো এইখানে আমার পি কোনটা, পি হচ্ছে এইটা, আর কিউ হচ্ছে এইটা, আর থিটা হচ্ছে আমার এই যে থিটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিটা হচ্ছে আমার থিটা। আমার বের করতে হবে কি আলফাটা। তাহলে এখন ট্যান থিটা কত, দেখো ট্যান থিটা কি, থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু 90 বসাও। এখন আমার কিউ কোনটা ভাই, কিউ হচ্ছে এই যে 10 কিলোমিটার/আওয়ার যেটা আছে সেটা, তাহলে 10 সাইন আলফা। আমার পি কোনটা, 5 কিলোমিটার/আওয়ার, 5 প্লাস, এবার আমার কিউ কত, 10 কস আলফা। এখন খেয়াল করো টেন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িতকে আমরা এইভাবে লিখি 1/0। এবার নর্মাল ক্যালকুলেট করো, তাহলে এই 0 হয়ে যায়, থাকে কি আমার 5 প্লাস 10 কস আলফা ইকুয়াল টু হচ্ছে আমার 0। সো এইখান থেকে আলফার ভ্যালু দেখো কি আসে, -5/10 কজ ইনভার্স, -5/10, যেটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি সোজাসুজি একদম অপর পারে পৌঁছায় যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নৌকা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে নৌকা চালাতে হবে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি, এটা খুব কমন টাইপের একটা প্রবলেম। এইবার আসো এই প্রবলেমটাকে একটু মডিফাই করা যাক। কোশ্চেন 13। তো এইখানে দেখো যে একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার, আর প্রতিকূল হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। তো কোশ্চেন হচ্ছে নৌকাটিকে কোন দিকে চালালে তার সোজাসুজি অপর পারে পৌঁছাবে, অর্থাৎ সেম আগের কোশ্চেনে কোন দিকে চালালে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। শুধু এইখানে কি আছে যে ডিরেক্ট কিন্তু তোমাকে স্রোতের বেগ কিংবা নৌকার বেগ দেওয়া নাই, তোমাকে সেটা বের করে নিতে হবে। তো শুরু করা যাক।
এখন দেখো যে স্রোতের অনুকূলে আমি ধরলাম আমার যে পি দিয়ে আমি প্রকাশ করলাম হচ্ছে স্রোতের বেগ, স্রোত, ঠিক আছে, স্রোতের বেগ, আর কিউ দিয়ে প্রকাশ করলাম হচ্ছে নৌকা বা মাছের বেগ, কোনো কিছু একটা। তাহলে অনুকূলে বেগ মানে কি? অনুকূলে বেগ কি? যে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, এটি তো অনুকূলে বেগ, এটা সমান কত? 18। আর প্রতিকূলে বেগ মানে কি? তো অবশ্যই নৌকার বেগ কিন্তু তোমাকে বড় হইতে হবে, কিউ গ্রেটার দেন পি। তো প্রতিকূলে বেগ মানে কি? যে নৌকার বেগ মাইনাস হচ্ছে তোমার স্রোতের বেগ, সেটা দেওয়া আছে হচ্ছে 6। এবার এখান থেকে তুমি নর্মালি যোগ করো, যোগ করে হচ্ছে পি আর কিউর ভ্যালু বের করো। তাহলে এখানে আসে হচ্ছে কিউ সমান 12 আর পি সমান আসতেছে তোমার 6, অর্থাৎ স্রোতের বেগ আসতেছে তোমার কত? 6 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ আসতেছে হচ্ছে তোমার 12 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো সেম প্রবলেম না, যে তুমি কী করবা, এই হচ্ছে ধরো তোমার হচ্ছে নদী, নদীতে তুমি ধরো এই পয়েন্টে ছিলা, এই পয়েন্টে, তো এই দিক বরাবর কী হইতেছে? বা এই দিক বরাবর হচ্ছে তোমার স্রোত প্রবাহিত হইতেছে, স্রোতের বেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার। আর তুমি কী চাইতেছো? তুমি চাইতেছো সোজা একদম অপর পারে পৌঁছে যেতে, বি পয়েন্টে। তো তুমি নিশ্চয়ই সোজা নৌকা চালানো শুরু করবে না, কারণ সোজা নৌকা চালালে তুমি কিন্তু এই দিক বরাবর কোথাও পৌঁছাবা, সোজাসুজি পৌঁছাতে পারবে না, যেহেতু এখানে স্রোত আছে। তো তোমাকে কী করতে হবে? এই যে স্রোতের বেগের সাথে কী হবে, একটা অ্যাঙ্গেল ধরলাম আলফা অ্যাঙ্গেলে চালানো শুরু করতে হবে। স্রোতের দিকের সাথে আলফা কোণে তুমি নৌকা চালানো শুরু করবা, তাহলে ধরে নিলাম সে হচ্ছে সোজাসুজি অপর পারে পৌঁছাবে, অর্থাৎ তোমার লব্ধি বেগটা আলটিমেটলি যায় কি, লব্ধি বেগটা তোমার স্রোতের বেগের সাথে কী হবে? পারপেন্ডিকুলার হবে। তাহলে এইখানে আমার পি কোনটা? পি তো হচ্ছে এইটা, কিউ হচ্ছে এইটা, কিউ হচ্ছে আমি পেয়েছি কত? 12, আর আমার লব্ধির যে অ্যাঙ্গেল, লব্ধি পি ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি। তো একই রকম দেখো আমার সূত্র ট্যান থিটার সমান কি? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সো থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, কিউ দেওয়া হচ্ছে কত? 12 সাইন আলফা ডিভাইডেড বাই পি হচ্ছে 6 প্লাস 12 কজ আলফা। তো একই রকমভাবে ট্যান থিটা সমান হচ্ছে অসংজ্ঞায়িত, এটাকে আমরা 1/0 লিখি। তো এখান থেকে কী আসতেছে? 6 প্লাস 12 কজ আলফা সমান হচ্ছে 0, সেখান থেকে কজ আলফা সমান আসতেছে হচ্ছে -6/12 সমান -1/2। সো এটা হচ্ছে 100, আলফা হচ্ছে 120 ডিগ্রি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবো অ্যান্সার সাধারণত 120 কিন্তু আসে। ধরো কখনো অবজেক্টিভে আসলে তুমি অ্যান্সার বের করতে পারতেছো না, আন্দাজে 120 দাগে দিবা, তো হয়েও যেতে পারে। সাধারণত দেখা যায় এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই আলফার ভ্যালুটা আসলে 120-এর বেশি থাকে, যে কোশ্চেন থাক, মানে এটা একটা জাস্ট ট্রিক। ধরো তুমি কোনো অঙ্ক করতে পারতেছো না অবজেক্টিভে, তখন তুমি 120 দাগে দিবা, সেটা ঠিক হয়েও যেতে পারে যদি কপাল ভালো থাকে। আচ্ছা, এবার আমরা থার্ড প্রবলেমে, এই টাইপের প্রবলেম আশা করি বুঝতে পারছো, খুবই কমন টাইপের প্রবলেম, আর মাঝে মাঝে দেয়, বিশেষ করে অবজেক্টিভে কিন্তু দেয়। তো এবার আসো হচ্ছে, তো এই জায়গায় কিন্তু একটা শর্টকাট সূত্র তুমি মনে রাখতে পারো। সূত্রটা হচ্ছে এরকম, যে এইরকম সিচুয়েশন থাকলে তোমার এই যে আলফা, আলফা সমান কজ ইনভার্স মাইনাস স্রোত ডিভাইডেড বাই হচ্ছে নৌকা বা মাছি। এটা হচ্ছে তোমার শর্টকাট সূত্র, যে আলফা সমান কজ ইনভার্স মাইনাস স্রোত ডিভাইডেড বাই নদী, অর্থাৎ স্রোতের বেগকে নৌকার বেগ দিয়ে ভাগ করবো, মাস আর একটা কি আগে একটা মাইনাস সাইন দিয়ে দেবো। তো সেখান থেকে কিন্তু তোমার ডিরেক্ট হচ্ছে অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরের যে প্রবলেমটা সেটাই আসবো। এই অঙ্কগুলোই কিন্তু এখানকে মেইন, মানে হচ্ছে তোমার যখন সৃজনশীলে আসবে তখন কিন্তু এই প্রবলেমগুলো, এই টাইপের প্রবলেমগুলোই দেওয়া হয়।
তো এখানে কোশ্চেনটা হচ্ছে একটা নদীতে স্রোত 3 কিলোমিটার/আওয়ার বেগে যাইতেছে। তো একজন মাঝি কী করলো, স্রোতের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে নৌকা চালাইতেছে। তো নদীটা হচ্ছে 2 কিলোমিটার চওড়া। তাহলে অপর তীরে পৌঁছাইতে মাঝির কত সময় লাগবে? অপর তীরে পৌঁছাইতে মাঝির কত সময় লাগবে? সবসময় মনে রাখবে যে এই টাইপের প্রবলেমে আমরা সূত্র ইউজ করি S=VT, এই ফর্মুলা। তো এখানে এস কি আর ভি কি, বেশ করে ভিটা কি হবে, ভিটা কীভাবে বের করবো সেটাই হচ্ছে আমাদের মেইন যে কনসার্ন। ভিটা বুঝতে পারলেই হচ্ছে তুমি এই টাইপের প্রবলেম ইজিলি সলভ করতে পারবা। তো একটু ভালো মতো খেয়াল করবা এই টাইপটা। তো এইখানে কী দেওয়া আছে দেখো, যে ধরো এই হচ্ছে আমার নদী। তো নদীতে ধরো এই যে এই পয়েন্ট থেকে তুমি যাত্রা শুরু করছো। তো এই দিকে স্রোত 3 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এই দিক বরাবর স্রোত কী করতেছে, 3 কিলোমিটার/আওয়ার বেগে যেতেছে। এখন একজন মাঝি কী করছে, স্রোতের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ধরো এইটা হচ্ছে 30 ডিগ্রি, স্রোতের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে হচ্ছে তোমার যাত্রা শুরু করছে। আচ্ছা, এখানে মাঝির বেগটা কি তো নেই। আচ্ছা, এখানে একটু কারেকশন হবে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 4 কিলোমিটার/আওয়ার বেগে 4 কিলোমিটার/আওয়ার বেগে মাঝি হচ্ছে নৌকা চালাচ্ছে। অর্থাৎ তোমার এই ভেলোসিটিটা কত, 4 কিলোমিটার/আওয়ার। তো এবার আমার কোশ্চেন হচ্ছে, আর এখানে আরেকটা কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, আরেকটা ইনফরমেশন হচ্ছে এই যে নদীটা 2 কিলোমিটার চওড়া, নদীটা 2 কিলোমিটার চওড়া। এখন কোশ্চেন হচ্ছে অপর তীরে পৌঁছাইতে, এখানে কিন্তু কোনো কিছু বলে নেই যে সোজাসুজি অপর তীরে বা বেকাতেরাভাবে, এখানে বলছে জাস্ট নদীটা পার হইতে, অর্থাৎ এইখানে থেকে যাত্রা শুরু করছে, ওইখানে কোথাও যাইতে তার কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। এখন সবসময় মনে রাখবা, এখানে সূত্র ইউজ করব কি আমরা, S=VT। এইখানে তুমি যে বরাবর এস নিবা, যে বরাবর এস নিবা বা যে এসটা তুমি জানবা, বেগ ওই বরাবর নিতে হবে। এখন ওই বরাবর বেগ নেওয়া এই কথার মানে কি, দেখো এই টাইপের প্রবলেমে সাধারণত দুইটা ভেলোসিটি থাকে, একটা হচ্ছে তোমার নৌকার আর একটা হচ্ছে স্রোতের। ওই বরাবর বেগ মানে হচ্ছে ওই বরাবর নৌকার বেগের উপাংশ প্লাস ওই বরাবর স্রোতের বেগের উপাংশ, এই দুইটার যোগফল হবে তোমার ওই বরাবর টোটাল বেগ। ওকে, আরেকবার রিপিট করতেছি যে হচ্ছে তোমার যে বরাবর তুমি দূরত্ব নিবা সেই বরাবর তোমাকে বেগ নিতে হবে। ওই বরাবর বেগ নেওয়ার মানে হচ্ছে ওই দিক বরাবর স্রোতের বেগের উপাংশ প্লাস নৌকার বেগের উপাংশ, সেইটা হবে তোমার ভি। স্রোতের বেগের উপাংশ প্লাস নৌকার বেগের উপাংশ, অর্থাৎ যে কয়টা ভেলোসিটি তোমার ইনিশিয়ালে দেওয়া থাকবে সেই কয়টা ভেলোসিটির ওই বরাবর উপাংশ নিয়ে যোগ করতে হবে, সেটাই হবে তোমার আলটিমেট যে ভি। আচ্ছা, তো আমরা এইখানে দেখো দূরত্ব জানি কি, দূরত্ব জানি হচ্ছে শুধুমাত্র প্রস্থটা, অর্থাৎ একটা দূরত্বই জানি। সো আমাকে এই দূরত্বটা নিয়েই কাজ করতে হবে, অর্থাৎ আমার এইখানে এস হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, তো আমার এখানে কোশ্চেন হচ্ছে, আমরা আগেই বলছি এখানে সূত্র ইউজ করবো S=VT, এই ফর্মুলা। তো এস আমি এখানে জানি একটা দূরত্বই 2 কিলোমিটার, সো 2 কিলোমিটার নিলাম। এবার হচ্ছে যে ভিটা কী হবে, দেখো আমি কি বলছি, যে বরাবর দূরত্ব নিব, অর্থাৎ এই যে প্রস্থ বরাবর দূরত্ব নিচ্ছি, তো এই প্রস্থ বরাবর কি করব, যে কয়টা ভেলোসিটি আছে তাদের উপাংশ নিয়ে যোগ করব, সেটাই হবে কি আমার ভি। একটু খেয়াল করে, নতুন নতুন এটা ধরতে একটু কিন্তু প্রবলেম হয়। তো দেখো এই দিক বরাবর, অর্থাৎ এই পারপেন্ডিকুলার দিকটা বরাবর, প্রস্থ বরাবর এই 4 কিলোমিটার/আওয়ার যে বেগটা আছে তার একটা উপাংশ আছে, সেটা কি দেখো, এই অ্যাঙ্গেলটা কত, 60। তাহলে এই বরাবর যদি আমি এই বেগের উপাংশ ফেলি তাহলে সেটা কী হবে, 4 cos 60 ডিগ্রি। আমরা উপাংশ নেওয়া শিখছি, আশা করি আমরা উপাংশ নেওয়া শিখছি এর আগের ভিডিওগুলোতে। তো আমি 4 কিলোমিটার/আওয়ারের কী করলাম, একটা উপাংশ এই বরাবর নিলাম, মানে একটা উপাংশ আসে সেটা এই বরাবর নিলাম, প্লাস আমার আরেকটা ভেলোসিটি ছিল কি 3 কিলোমিটার/আওয়ার, এইটার এই বরাবর উপাংশ কত হবে 3, অ্যাঙ্গেল কত মাঝখানে 90, cos 90।
তাহলে এখানে কত আসতেছে দেখো, 4 cos 60 মানে হচ্ছে তোমার 2, আর cos 90 তো 0, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিরেকশনে কিন্তু কোনো উপাংশ থাকে না। তো যেহেতু নতুন তাই আমি এটা নিয়ে দেখালাম, পারপেন্ডিকুলার ডিরেকশনে কিন্তু কোনো উপাংশ থাকে না, অর্থাৎ হচ্ছে এই বরাবর কেবলমাত্র স্রোত নৌকার যে বেগটা সেই বেগের একটা উপাংশ এখানে আছে। তো আমি কি পেলাম, ভি পাই গেলাম। এবার আমার সূত্র কি, কত সময় লাগবে, এই সূত্রে এস ইকুয়াল টু কি ভিটি, আমি এস পাইছি কত ভাই, এস পাইছি 2 কিলোমিটার, আর ভি পাইছি কত 2 কিলোমিটার পার আওয়ার ইন্টু টি। সো আমার কত সময় লাগবে, টি ইজ ইকুয়াল টু কত 1 আওয়ার। সো এটি হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এখানে আমি কি করছি, যে বরাবর আমার বেসিক সূত্র এখানে ইউজ হবে এস ইকুয়াল টু ভিটি। তো যে বরাবর আমি এস নিব সেই বরাবর বেগ নিব। বেগ নেওয়ার অর্থ হচ্ছে তোমার ইনিশিয়ালি যে কয়টা বেগই থাকে, সাধারণত নৌকার বেগ আর স্রোতের বেগ, তাদের উপাংশ ওই দূরত্ব বরাবর তোমাকে নিতে হবে। অর্থাৎ এখানে আমি দূরত্ব জানতাম 2 কিলোমিটার প্রস্থ বরাবর, তো 2 কিলোমিটার দূরত্ব বরাবর আমি কী করলাম, আমার দুইটা ভেক্টর ছিল 4 কিলোমিটার পার আওয়ারের, 3 কিলোমিটার পার আওয়ারের। তো এইটার উপাংশ এই বরাবর নিলাম, এইটার উপাংশ এই বরাবর নিলাম, নিয়ে যোগ করলাম, সেটাই হবে কি আমার টোটাল যে ফি সেটা। তো সেখান থেকে আমি এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা বের করে টি এর ভ্যালু 1 আওয়ার বের করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আরও কয়েকটা প্রবলেম সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা নেক্সট প্রবলেমের দিকে আসি। খেয়াল করো, এখানে নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, আর নদীর প্রস্থ দেওয়া আছে 10 কিলোমিটার। তো সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাইলে কোন দিকে চালাইতে হবে? 1 নম্বর কোশ্চেন বলছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে কোন দিকে চালনা করতে হবে? আচ্ছা, সর্বনিম্ন দূরত্ব আসলে প্রস্থ বরাবর, সর্বনিম্ন দূরত্বটা আসলে প্রস্থ বরাবর। ওকে, তার মানে ওই যে আমরা শুরুর দিকে যে প্রবলেমগুলো করছিলাম, অর্থাৎ সর্বনিম্ন দূরত্বে পার হইতে হলে তোমার লব্ধি বেগটা থাকতে হবে কি প্রস্থ বরাবর, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে পার হয়ে যেতে হবে। ধরলাম এই পয়েন্ট থেকে এইদিকে আমার কত দেওয়া আছে, স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। তো তুমি সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে এবি বরাবর তুমি পার হয়ে যাবে, অর্থাৎ তোমার লব্ধি বেগটা কি এবি বরাবর থাকবে। আমরা শুরুর দিকে যে প্রবলেমটা করছি এটা একদম সেম। তো ওইভাবে সোজাসুজি না বলে কিন্তু এইভাবে বলতে পারে সর্বনিম্ন দূরত্বে পার হতে হলে কোন দিকে নৌকা চালাইতে হবে। তো আমি ধরে নিলাম এখানে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। সো আমরা একটা শর্টকাট শিখছিলাম যে এখানে আলফা যে বের করা, সেটা কীভাবে বের করি, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। তো স্রোতের বেগ দেখো এখানে কত দেওয়া আছে 6, আর নৌকার বেগ দেওয়া আছে 12। তো সেখান থেকে আলফা কত 100 ভিটিতে। আমি শর্টকাটে করলাম, তোমরা মানে অবজেক্টিভ আসলে এটা ফলো করতে পারো, কিন্তু যদি সৃজনশীল আসে তখন কিন্তু আবার এটা দিও না। এবার অবশ্য সেকেন্ড কোশ্চেনটা যে সর্বনিম্ন দূরত্ব কত। তো আমরা কি বলছি, সর্বনিম্ন দূরত্ব কোনটা আসলে, নদীর প্রস্থটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব নদীটা পার হওয়ার। তো সর্বনিম্ন দূরত্ব আমার কত হবে, নদীর প্রস্থের দৈর্ঘ্য, অর্থাৎ 10 কিলোমিটার। এবার থার্ড কোশ্চেনে আসো যে কত সময় লাগবে। ওকে, তো তোমার কত সময় লাগবে সেখানে পার হইতে। তো আমার সূত্র কি, এস ইকাল টু ভিটি বা টি ইজ ইকাল টু কি এস ডিভাইডেড বাই ভি। আমরা একটু আগে যে প্রবলেমটা করলাম, তো আমি এইখানে এস জানি কোনটা, এস জানি হচ্ছে নদীর প্রস্থ, যেটা কত 10 কিলোমিটার। তাহলে আমি কি বলছি, যে বরাবর তুমি দূরত্ব নিবা সেই বরাবর যে কয়টা বেগই থাকবে তার উপাংশগুলো ফেলে দিতে হবে। তো আমরা ইতিমধ্যে এই অ্যাঙ্গেলটা পাইছি 120 ডিগ্রি। ওকে, তো আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা 12 একটা 6। তো আমার কি করতে হবে, এই যে এবি এই বরাবর আমাকে কি করতে হবে, 12 উপাংশ নিতে হবে আর 6 উপাংশ নিতে হবে, দেন যোগ করতে হবে। তো এই অ্যাঙ্গেলটা কত হয় 30 ডিগ্রি। তাহলে 12 এবি বরাবর উপাংশ কত 12 cos 30 প্লাস 6 এবি বরাবর উপাংশ কত 6 cos 90। তাহলে এখানে কত আসে 12 cos 30 √3/2, মানে 12 √3/2, আর এটা তো হচ্ছে 0। সো 6 √3 হচ্ছে আমার এইখানে ভেলোসিটি। তাহলে এখানে কত আসে 10 ডিভাইডেড বাই 6 √3। তো এখানে আসতেছে তোমার 5/3√3। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ এত সময় আমার লাগবে।